বৃন্দাবনে ভগবান কি নাম নিয়ে আছে? বাঁকে, জোরে বলে, বাঁকে বিহারী লাল। এই বাঁকে বিহারী লাল কিভাবে হলো সেটা আজকে আমরা শ্রবণ করব। সব জায়গায় ভগবানের বামে শ্রীমতী রাধারানী থাকেন, বঙ্কু বিহারীর বামে তো শ্রীমতী রাধারানী নেই। আর ভগবান তো একা থাকেন না, তা ভগবানের সঙ্গে কেউ না কেউ আছে। কে আছে? বঙ্কু বিহারী শ্রী বিগ্রহের সঙ্গে কে আছে জানবো আজ আমরা। বঙ্কু ব্রজবলী ভাষায় ওরা বলে বঙ্কু বিহারী, আর আমরা বাঙালি তাই আমরা বলি বাঁকে বিহারী, তাই তো? বঙ্কু আর বাঁকে একই শব্দ, অর্থটা কি? আমার বঙ্কু বা বাঁকে মানে কি? বঙ্কু কথার অর্থ বাঁকা। ভগবান তিন ঠাঁয়ে বাঁকা, তাই তো? ভগবানের দেহে তিনটি বাঁক আছে। কোথায় কোথায় আছে? গলদেশে একটা মানে ঘাড়ে, কোটি দেশে মানে কোমরে, আর একটা চরণে। তিনটে জায়গায় ভগবানের বাঁকা। কেন বাঁকা? ও মাইরা বলি ভগবান কেন বাঁকা গো? জানো না? তাহলে বলো, কে মেরে বাঁকিয়ে দিল? কারো পা ভাঙলে বেঁকে যায়, কোমর ভাঙলে একটু বেঁকে যায়, তো ভগবানের তো ভাঙা চোরা নেই, তা বাঁকলো কি করে? আমার রাধারানীর একজন সখী ছিল, যার নাম কি না? বিরজা। মনে পড়েছে? এবার মনে পড়ছে? ওই বিরজা যখন রাধা কৃষ্ণের মিলন হতো, বিরজার মনে আশা ছিল যদি একবার বধুর বামে আমি দাঁড়াতে পারতাম। এটা মনে মনে ভাবনা, সে কিন্তু কোনোদিন কারো কাছে প্রকাশ করে। যেহেতু রাধারানীর দাসী, বলবে কি করে তার প্রিয় তোমাকে গ্রহণ করবে? কিন্তু ভগবান হচ্ছেন অন্তর্যামিনী, সবার অন্তরের মধ্যে বিরাজমান। তো বিরজার মনের বাসনা জানতে পেরে ভগবান একদিন বিরজাকে বলছে, বিরজা তোমার মনের বাসনাটা আমি জানি, যাও তুমি কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে যাব। বুদ্ধিটা কার? বুদ্ধিটা কার? গোবিন্দের। বিরজা কিছু করেছে মা, তাকে যেমন বলেছে সে কুঞ্জ সাজিয়েছে, আর বিরজা কুঞ্জ সাজিয়ে বসে আছে, এদিকে ভগবান এসেছে বিরজার কুঞ্জে। ভগবানকে বিরজা সেবা দিচ্ছি, আর এমন সময় মাগো ওই রাধারানীর মনে গোবিন্দের কথা মনে পড়েছে। তা গোবিন্দই আমার কোথায় একটু দেখি, আর যেই না দেখার ইচ্ছে করে চোখটা বন্ধ করেছে, রাধারানী কি দেখলেন? বিরজার কুঞ্জে গোবিন্দ। ভগবান আজকে বিরজার কুঞ্জে এসেছে, রাধারানী একটু ক্রোধান্বিত হয়ে ছুটতে 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 বিরজার কুঞ্জে যাচ্ছে। আর দূর থেকে যে গোবিন্দ আসছে মা, এই যে রাধারানী আসছে, গোবিন্দ তার চরণের নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে। বিরজা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে বধূ? না শ্রীমতী রাধারানী আসছে। এখন বিরজাও তো রাধারানীকে খুব ভয় পায়, কি হবে বা, কোথায় লুকাতে হবে? ও বিরজা লুকাতে হবে, আমি কোথায় লুকাবো? বলে এক কাজ করো, তুমি নদী হয়ে যাও, আর আমি কাল সর্প হয়ে তোমার উপর দিয়ে চলে যাবে, তাহলে রাধারানী আর ধরতে পারবে না। আচ্ছা মা, বুদ্ধিটা কার? ও মায়েরা, বুদ্ধিটা কার? মায়েরা কি সব বোবা নাকি? কথা বলতে পারো না? বাড়িতে তো জোর ঝগড়া কর। বুদ্ধিটা কার? ভগবানের, তাই তো? ভক্তের কোনো দোষ আছে? শ্রীমতী রাধারানী এলেন, এসে আর কাউকে খুঁজে পেলেন না, এদিক ওদিক খুঁজে দেখছেন না, কেউ কোথাও নেই। হঠাৎ করে রাধারানীর মনে হলো এই কাল সর্পটাকে, তাই তিনি কি করলেন? ময়ূর রূপ ধারণ করলেন। কে? রাধারানী।
তা ময়ূর সাপ দেখলে কি করে? কি করে? খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে। তো কি করেছে ওই রাধারানী ময়ূর রূপ ধারণ করে সাপটা যেই না পালিয়ে যাচ্ছে ধরার জন্য ঘাড়ে ধরে ফেলেছে। আর যেই না ধরে ফেলেছে সাপটা ছটপট ছটপট করছে, ঘাড়টা গেল বেঁকে। যেই না ছেড়ে দিয়েছে আবার ছুটে ছুটে চলে যাচ্ছে, আবার পালিয়ে যায়। ধর দেখি, আবার কি ওই ময়ূরের ঠোঁট দিয়ে ধরে ফেলেছে কোমরে, কোমরটা বেঁকে গেল। আবার পালিয়ে যাচ্ছে, আবার চরণে ধরেছে, চরণটা বেঁকে গেল। তিন জায়গায় তিনটে বাঁক এসে গেল। কি করে বাঁক এলো বোঝা গেল। স্বরূপে এসেই গোবিন্দ রাধারানীর কাছে ক্ষমা চাইলেন। রাধারানীর কাছে যখন গোবিন্দ ক্ষমা চাইলেন, বিরজাও স্বরূপে এসে ক্ষমা চাইল। বিরজাকে বলল, বিরজা তুই আমার বধূকে বামে চাস, সেটা আমার কোনো কষ্ট নেই, বধূ সভা। কিন্তু তুই আমাকে না জানিয়ে এলি কেন? আমাকে বলতে পারতিস। ঠিক আছে, না জানিয়ে এসেছিস, বেশ করেছিস। তার উপর তুই এসে আবার লোকানোর চেষ্টা করছিস। সত্যিটা আমার কাছে স্বীকার করা গেল না। বেশ, তোর যখন নদী হবার এত ইচ্ছে, যা অভিশাপ দিলাম সারা জীবন নদী হয়েই থেকে যাবি নি। তাই সেই বিরজা হয়ে গেল বৃন্দাবনের কোন নদী? যমুনা। এখন এবার বিরজা, হ্যাঁ গো মা, বিরজার কোনো দোষ আছে? সব গন্ডগোলটা লাগিয়েছে কে? বিরজা কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি তো কিছুই করিনি, তুমি সব বুদ্ধি দিলে, তোমার বুদ্ধি মতো চলতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেল। বিরজা তুমি আমার সেবার জন্যে নদী হয়েছো, আমি তোমাকে আশীর্বাদ করলাম। যারা পুণ্যার্থী আসবে এই তোমার জলে স্নান করে তারা পাপ মুক্ত হবে, আর আমার যত লীলা হবে সবই যমুনার তীরে হবে। না বধূ, আমি নদী হয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কোথায় জানো? সেই অভিশাপ নিতে হলো, সেই দোষী হতে হলো, কিন্তু মিলনটা হলো না। কুঞ্জ সাজালাম, সবই হলো, শুধু মিলনটা হলো না, কিন্তু দোষী আমি হয়ে গেলাম। গোবিন্দ বললেন, বেশ, আমি তোমাকে কথা দিলাম, বৃন্দাবনে যখন আমি লীলা করব, ওই যে নৌকো বিলাস, তাই তো যমুনার মনোবিলাস হয় না, পরশুরাগান মেদিনীপুরে খুব হয়। ওই যে রাধারানীকে নিয়ে গোবিন্দ যমুনার জলে ঝাঁপ দেবে, তাহলে রাধারানী বিরজায়া কৃষ্ণের মিলন হবে। আর একটা কি না, ওই যে রাধারানী ময়ূর রূপ ধারণ করলো, ভগবান বললেন যারা জিতে যায় তারা কি করে? পতাকা উড়িয়ে দেয়, আমরা জয়ী হয়েছি। তা আমি ভক্তের কাছে হেরে গেছি, এটা আমার গর্বে। জিতে গেলে গর্ব হয়, আমার ভগবান ভক্তের কাছে হেরে গেলে বড় আনন্দিত হয়। তাই আমি তো ভক্তের কাছে হেরে গেছি, তাই সবাই জয়ের পতাকা উড়িয়ে দেয়, আমি পরাজয়ের পতাকা উড়িয়ে দিলাম। রাধে, তোমার এই ময়ূর পুচ্ছ আমি আমার মস্তকে ধারণ করলাম। নিতাই গৌর হরি হরি। তামাগো সেই হচ্ছে আমার বহুদূর বেঁকে যাওয়া বাঁকে।
এবং সেবার মাস মা একটু বলবো। তারপরে রইল কি বিহারী লাল। এই যে বিহারী লাল এইটা হচ্ছে একটা নাম, আর এটা হচ্ছে একজন ভক্তের নাম বিহারী লাল। সেই ভক্ত বৃন্দাবনে গিয়েছিল কৃষ্ণকে খুঁজতে, আর গিয়ে বাবা এমন একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছিল না, ভগবান কি করেছিল নিজের নামটা পাল্টে সেই ভক্তের নামটাকেই নিজের নাম রূপে রেখে দিয়েছিল। কি কাণ্ড বাঁধিয়েছিল ভগবান, কেন ভক্তের নামকে নিজের নাম করলো? কে সেই ভক্ত? আসুন আমরা আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত বিহারী লাল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। আমরা ছোট করে একটু গৌরচন্দ্রিকে আস্বাদন করব, তারপর লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। হরে কৃষ্ণ। আজকে এই মহতী হরিবাসরে সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ, আত্মীয় স্বজন, দেশ বিদেশ সবাইয়ের উদ্দেশ্যে একটি মাল্য স্থাপন করা হচ্ছে। হরিধ্বনি সহকারে সবাই গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি যে পুলক শরী গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, ওই না পুলক শরীর, হরি হরি বলিতে না নয়নে বহেনি, হরি 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 বলিতে হইবে নয়নে ববেনি। জনিতা আমরা গৌরচরণ আশ্রয় করে প্রাণ গোবিন্দকে ভালোবেসে ভক্ত হয়েছি। আমরা অনেকে বলি আমি ভক্ত, কেউ বলে আমি বড় ভক্ত, কিন্তু মাগো ভক্ত হওয়া বড় শক্ত। আমরা ভক্ত সেজেছি, ভক্ত হতে পারি কেন জানো মা? আমরা সংসার ও মায়ায় এমন ভাবে জড়িয়ে গিয়েছি, এই সংসার ব্যতীত গোবিন্দ সেবাও যে আমাদের প্রধান কর্ম সেটা আমরা ভুলে গিয়েছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। গোবিন্দ ভজন সাধনের জন্যই ধরাধামে এসেছিলাম আমরা, শুধু তার সেবা ব্যতীত সব করেছি, তার সেবাটাই করা হলো না। মানে প্রধান যে কাজ নিয়ে এসেছিলাম সেটা বাদ দিয়ে সব করেছি, প্রধান কাজটাই বাদ রয়ে গেছে। আবার অনেকে ভগবানের মন্দিরে গিয়ে বড় চোখের জল ফেলে, সে মনে করে আমি বড় ভক্ত। কিন্তু মাগো আমরা, হ্যাঁ গো মায়, মন্দিরে কি কাঁদো না? কাঁদি তো, তাই না? তা বল, ভগবান তো বলে যে দুটো জিনিস ভগবান সহ্য করেন না। কি কি? এক হচ্ছে ভক্তের অহংকার, দ্বিতীয় হচ্ছে চোখের জল। তা আমরা যে গোবিন্দের চরণে এত চোখের জল দিলাম, ওই আমাদের তো কৃপা হলো না, ওই ভগবান তো আমাদের আপন হলো না। কেন হয়নি মা? কারণ আমরা চোখের জলটাও যে দিয়েছি সেটাও স্বার্থে দিয়েছি। চোখের জলটাও যে দিয়েছি, ওইটুকু চোখের জল স্বার্থে দিয়েছি আমার পরিবারের জন্য। তাই মহাজন কি বলছেন শোনেন, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে আমাদের পুলক শরীর। আরে হরি হরি আবার হরি হরি বলিতে না নয়নে বহে নি, হরি হরি আমার হরি হরি বলিতে না নয়নে ববেনি। কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে। আর হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কি হবে না? আমা কারোর জন্য কোনো কাজ আটকে যায়? সব হবে, কিন্তু মনে রাখবে মা, এই যে অনেকে বলে বসে আছে না, ও মাইরা কীর্তন কারা শুনে, আস্তে আস্তে কীর্তন কারা শুনতে আসে,
কারা শোনে? যারা ভক্ত হয়। আরে ভক্ত কখন হয়? মানে কোন সময়টা ভক্ত হওয়ার সময়? বুড়ো হলে বুড়ো বুড়িরা কীর্তন শোনে, জানো না? বলে দিদি আমাদের জন্য অর্কেস্ট্রা হয়েছে না, ওই দুমদাম নাচ হলো। এখন শেষের দিকে দাদু ঠাকুমারা ধরেছে, হ্যাঁ রে তোদের জন্য তো দুমদাম নাচ হয়ে গেল, আমাদের জন্য কিছু করবি নে, ওই জন্য এটা কীর্তন করাচ্ছি, বুঝলি? তাই তো, এই তো হয়েছে দশা। তার মানে ভগবানের নাম শুনবে কারা? বলে বুড়ো বুড়িরা। বলে ভগবানের নাম গাইবে কারা? বলে বুড়ো বুড়িরা। কেন? বলে সংসারে যত জ্বালা আছে, ওই সংসারের যত জ্বালা তাদেরকে কাঁদাবে, তখন ভগবানের কথা মনে পড়ে। এখন তো অল্প বয়স, রোজগার করার ক্ষমতা আছে, এখন তো অল্প বয়স, আলমারির চাবিটা মায়ের কাছে, সংসারে মায়ের হাতে আছে, এখন ভগবানের কথা তো মনে পড়বে না। যেদিন বিদেশি কুকুর থাকবে বেডরুমে ছেলে, আর বাবা মা থাকবে সিঁড়ির তলায়, সেই দিন যখন বুকে জ্বালা হয়, সেদিন যখন কষ্ট হয়, সেদিন গোবিন্দের কথা মনে পড়ে। তা বৃদ্ধ হলে হরি নাম করতে হয়, তাই তো? এই হচ্ছে। তার মানে কি, সংসার যখন তাড়িয়ে দেবে ভগবানের দরজায় তখন আসবে। তখন কীর্তন শুনতে এসে হাঁটু মুড়ে বসতে পারবো না, চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, তখন হরি হরি বলবো। সময় থাকতে করলাম না, যখন ভালো করে সাধন ভজন করতে পারতাম তখন করলাম না, এখন করতে চাইছি কিন্তু আর সুযোগ নাই। মনে রাখবে মা, নিঃশ্বাসকে নাই বিশ্বাস। এই দেহ থাকলে আমি শিল্পী, এই দেহ থাকলে আমি কীর্তনিয়া, এই দেহ থাকলে আমি ব্যারিস্টার, এই দেহ থাকলে আমি পাইলট, এই দেহ থাকলে আমি টিচার, কিন্তু এই দেহ যদি চলে যায় কিচ্ছু হবে না, আর হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হরি বলা জনমার হবে না, হবে না, হবে না, হবে না, হরি বলা জনমার হবে না, হবে না, হবে না, হবে না, তাই বলে নাও, বলে নাও, আরে বলে না, বলে না, বলে নাও, বলে নাও, বলে না, বলে না, মধু মাখা এই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, মধু মাখা এই হরি নাম বলে নাও, বলে বলে না, নাও। মধু মাখাই হরি নাম বলে না, বলে না, সে যে বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, বলাতে এসেছে, নিতাই গৌর দুই ভাই বলাতে এসেছে, তাই তো দুই ভাই বলাতে এসেছে, নিতাই দুই ভাই বলাতে এসেছে, তাই তো দুই ভাই বলাতে এসেছে, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, জীবনের বেলা গেল, আর দেরি করো না, জীবনের বেলা গেল, আর দেরি করো জীবনের বেলা গেল, আর দেরি করো না, না। জীবনের বেলা গেল, আর দেরি করো না, তোমরা বলে নাও, বলে নাও, আরে বলে না, বলে না, বলে নাও, বলে নাও, বলে না, বলে না, মধু মাখা এই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, বলে না, মধু মাখা এই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, বলে না, মধু মাখা এই হরি নাম বলে নাও, বলে নাও, মধু মাখাই হরি নাম বলে না, বলে না, মধু মাখা এই হরি নাম হরি 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 বলে বলে নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বলে, মধু মাখাই হরি নাম হরি 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 বলে, বলে না, বলে না, বলে না, বলে না। বলে না, বলে না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। আমি আগেই বলেছি বাবা, সংসারের জন্য আমরা সবাই কেঁদেছি, কেউ কিন্তু ভগবানের জন্য কাঁদেনি, তাই না? ও মায়েরা, তোমরা বিয়ে বাড়ি যাও তো, নিমন্ত্রণ পড়লে যাও না? বেশ সেজে গুজে যাও না? আচ্ছা, বিয়ে বাড়ি যাওয়ার সময় তো খুব তাড়াহুড়ো থাকে নাকি? যতই আগে থেকে সাজতে বসি তবু সময় আর কুলোয় না, আর একটু আগে বসলে ভালো হয়। তা মায়েরা, যখন বিয়ে বাড়ি যাও তাড়াহুড়ো করে চলে যাও, যে ঘরে তোমার গিরিধারী গোপাল আছে, প্রণাম করে যেতে মনে থাকে? প্রণাম করে যাও। বিয়ে বাড়ি যাওয়ার সময় ভগবানকে প্রণাম করতে মনে থাকে? মনে থাকে না। আর যদি কেউ বাড়ির অসুস্থ হয়ে যায়, তাকে তাড়াতাড়ি করে নিয়ে হসপিটালে যেতে হবে, খুব তাড়া, তখন ভুলে যাও প্রণাম করতে? দুটো জায়গাতেই তারা আছে। হ্যাঁ, বিয়ে বাড়ি যাওয়ার তারা কেন গাড়ি ছেড়ে দেবে, আর হসপিটালে যাওয়ার তারা প্রিয় মানুষটা কষ্ট পাচ্ছে, কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছি আনন্দে, কোনো দুঃখ নেই, তাই আনন্দের সময় গোবিন্দকে সাক্ষী করতে, তাকে বলে যেতে মনে থাকে না। কিন্তু যখন
ওই হসপিটালে যাচ্ছি, বড় বিপদ, গোবিন্দ তুমি সহায় থাকো, গোবিন্দ তুমি কৃপা করো, সব ঠিকঠাক করে দাও। তার মানে তোমার সমস্যা হলেই তুমি ভগবানকে ডাকো, এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। সারা বছর আমি স্কুলে যাচ্ছি, সারা বছর বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, ফিস্টে যাচ্ছি, স্কুল থেকে ট্যুর হচ্ছে, ঘুরতে যাচ্ছি, এখন হয় না, কিন্তু তাকে ভগবানকে জানিয়ে যায় না, বলে যায় না, কিন্তু পরীক্ষার সময় 10 বার মাথা ঠুকে যায়। স্বার্থের ভালোবাসা, নিঃস্বার্থে জগতে কেউ কাউকে ভালোবাসে না। আরে কি ভাবছো, কার ভালোবাসার অপেক্ষা করছো? এই শরীরটা আছে বলে তো আমি তোমাকে ভালোবাসতে পারছি, আমার এই দেহ আছে বলে তো আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি, কি তাই তো? এই দেহ চলে গেলে আমি তোমাকে বলতে পারবো আমি তোমাকে ভালোবাসি, না তুমি আমায় আর ভালোবাসতে পারবে? এই দেহর মোহতে আমরা পড়ে আছি। তো এই দেহটা আমাকে যে দিয়েছে আমি তাকেই ভালোবাসতে পারলাম না, তোমাকে কি ভালোবাসো? তাই এই জগতে ভালোবাসাটা ভালোবাসা নয়, শুধুমাত্র একটা মোহ, একটা মায়া। তাহলে আমি যে গোবিন্দের কাছে গিয়ে তো কাঁদলাম, এটা ভালোবাসা নয় না? তুমি কাঁদো না। তুমি কখন মন্দিরে গিয়ে কেঁদেছো? হয় তোমার বাড়িতে অশান্তি হয়েছে, না হলে শরীরে ব্যাধি হয়েছে, না হলে সন্তান অসুস্থ, না হলে বাড়িতে ঝামেলা চলছে, যে কোনো একটা কারণে গিয়ে ভগবানের কাছে কেঁদেছো, ভাল লাগে না, জ্বালা সহ্য হয় না, কিন্তু কোনোদিন দুঃখ ছাড়া ভগবানকে ডেকেছো? ছেলে যদি বলে দেয় মা 2 দিন ধরে একই সবজি হচ্ছে, আজকে আর খাবো না, অন্য কিছু করো, তুমি কিন্তু সেটাই রন্ধন করবে যেটা তোমার পুত্র চাইছে। স্বামী যদি বলে 1 কাপ চা করে দাও, বিরক্তি হোক, ভালো নাই লাগুক, তুমি করে দাও, কিন্তু মা গো, যার দেওয়া সংসার, সেই গোবিন্দ তোমার ঘরে বসে আছে সারা বছর, আর তুমি তাকে দিয়ে বসিয়ে রেখেছো কি সারা বছরের প্রত্যেকটা দিন 2টো নকুনদানা, না হলে একটা বাতাসা। আমাদের ভালোবাসার সীমা এটুকুই। তাও আবার কোনোদিন বাড়িতে ভীষণ কাজের চাপ থাকলে, অতিথি এলে অতিথি সেবা আগে হয়, তারপর যদি ভুলে যাই গোবিন্দ সেবা দিতে, মনে হয় এত বেলা হয়ে গেল এখনো কত কাজ পড়ে আছে, ভাল লাগে না, এই সেবা দেওয়াটাও একটা ঝামেলা। ভগবানও আমাদের উপর বোঝা হয়ে যাচ্ছে। ভেবে দেখেছ? তোমার মতো ভগবান তোমাকে তোমার মতো বানিয়েছে, তোমার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আর নেই। তাহলে কত যত্ন করে এক একটা মানুষকে গোবিন্দ সৃষ্টি করেছে বিশেষ বিশেষ ভাবে। আমাদের এক ফোঁটা চোখের জলে সে আমাদের জন্য ছুটে আসে, করুণা করে, আর আমরা তাকে বোঝা মনে করি। আমাদের বাড়িগুলো হয় বড় বড় বেডরুম হয়, যদি কোনো জায়গায় ছোট্ট একটা অংশ ঘলি মতো রয়ে যায়, সেইখানে হবে ঠাকুর ঘর। আমার ঘর হয়ে বেশি হলে ঠাকুর ঘর হবে, যদি জায়গা না হয় তাহলে ওই ছাদের চিলেকোটা ঘরে সারাদিনে একবার যাব, 2টো নকুনদানা দেবো, ব্যাস তুই উপরে থাক, বজ্জাকা যদি পড়ে তোর মাথায় আগে পড়ুক, আমরা নিচে ভালো থাক। এই হচ্ছে আমাদের ভালোবাসা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক, ও শরীর পুলক মানে আনন্দ। দুঃখের সময় তুমি ভগবানের কাছে কাঁদো যাতে তোমার সবকিছু ঠিকঠাক হয়ে যায় তার জন্যে, কিন্তু যখন তোমার শরীরে কোনো ব্যাধি থাকবে না, তোমার শরীর আনন্দে থাকবে, হৃদয়ে কোনো ক্লেশ থাকবে না, দুঃখ থাকবে না, যেখানে দাঁড়িয়ে তোমার ভগবানের কাছে কিছু চাওয়ার থাকবে না, সেই আনন্দের সময় গিয়ে তুমি গোবিন্দকে দর্শন করো। আর হরি হরি বলিতেই নয়নে বহেনি, সেই সময় যদি গোবিন্দকে দর্শন করতে গিয়ে তোমার চোখে জল আসবে, জানবে এটাই তোমার প্রেম ভক্তি। নিতাই গৌর হরি। কিন্তু মাগো আমরা জানি কিন্তু পারি না, কেন? আমরা বিষয় বাসনার মধ্যে আবদ্ধ। আমি যখনই মন্দিরে যাই কিছু না কিছু চাইতেই যাই, তাই না? আর যখন চাইতে যাই নিজের আর আমাদের পরিবারের ছাড়া অন্য কিছু চেয়েছি, ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, ছেলের বৌমা খুঁজে দাও, ছেলেটাকে পাশ করিয়ে দাও, ছেলেটা চাকরি করে দাও, মেয়েটার ভালো করে বিয়ে দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তুমি কোনোদিন সব বাড়ি গিয়ে বলেছো আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো? কোনোদিন গোবিন্দকে গিয়ে জিজ্ঞেস করেছো তুমি ভালো আছো তো?
সবাইকে ভালো রাখার মালিক ভালো হচ্ছে কিনা কোনোদিন জিজ্ঞেস করে দেখেছো? জিজ্ঞেস করতে পারিনি। কেন? আমরা বিষয় বাসনার মধ্যে আবদ্ধ হয়ে আছি। তাই এই বিষয় বাসনাটা আমাকে দূরীভূত করতে হবে। যেদিন এই হৃদয় থেকে বাসনা দূরীভূত হবে, সেদিন আর গোবিন্দের কাছে গিয়ে দাও 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 বলবো না, সেদিন আমরা বলবো, হে গোবিন্দ, আমাকে তোমার করে না। সারা জীবনে কত কিছু চাইলাম, তোমাকে দিতে তো কিছুই পারলাম না। বলো, দিয়েছো কিছু? ছোটবেলা থেকে আজ পর্যন্ত কয়েক হাজার জিনিস চেয়ে ফেলেছো, একদিনের জন্য একটা জিনিসও বলেছো গোবিন্দ না। আপনি বলবেন কেন? এই যে লক্ষ্মী পুজো হচ্ছে, ওইসব নাড়ু বানিয়ে দাওনি মাকে? কেউ মাখা সন্দেশ, কি গো পুজো দিয়ে যায়নি? এখানে কমিটি সব কোথায়? পুজো দিতে এসেছিল, তাহলে ভগবানকে দেয়নি, আমার মাকে দেয়নি? দিয়েছে তো। আবার দিয়েছে কিরকম? ও বাবারা, পুজো দিয়েছে কেমন দেখো, 20টা নাড়ু বানিয়ে নিয়ে এসেছে। এই ছেলে শোন, এই দেখ, আমি 20টা নাড়ু দিয়ে গেলাম, যেন না কমে, তাহলে কিন্তু পয়সা কেটে নেবো। আমার নাড়ু যেন আমার থাকে। অনেকে নিয়ে পালিয়ে যায় না, বলে যায় না। আবার কেউ মিল্ক কেক দিয়ে যাবে, এই আমার যেন থাকে, পাল্টা পাল্টি না হয়ে যায় দেখিস। আচ্ছা মা, তোমরা দিচ্ছ কার কাছে? মায়ের কাছে। কেন দিচ্ছ? মায়ের সেবার জন্য। 20টা নাড়ু দিয়ে যদি তুমি 20টাই ফেরত যাও, তাহলে মা সেবা করবেটা কি গো? ওটা সেবা দেওয়া নয়। আমার ছেলে নাড়ু খেতে ভালোবাসে, ছেলেটার জন্য কেন করব? মায়েরও হবে আর আমাদেরও হবে। ভগবান যদি সেবা করতো তাহলে আমরা কেউ দিতাম না। সেবা করে না বলি এত লোক দেখি আমরা সব দিয়ে নাম নাম কত দিয়েছি, কিন্তু ওই যে যতটুকু দিয়েছি একটু কমলে দ্বন্দ্ব লেগে যাবে। কি হলো? আমার এতটা ছিল, এত কম হয়ে গেল কেন? আরে ভগবানকে দিচ্ছ, সে নেবে না নিশ্চয়ই। এই তোমাদের এই গন্ডগোল লেগে যাওয়ার ভয়ে আর কমিটি চাঁদা কেটে নেওয়ার ভয়ে মা আর খায়, চুপ করে বসেছিল, জানো, এখনো না খেয়ে বসে। আমরা সেবা দিই কিন্তু দেবার মতো দিই না। তাই বলছে এই বিষয় বাসনা কবে দূরীভূত হবে, আর কিভাবে আমি তোমায় ডাকবো? আর দূরীভূত হবে কি করি? যদি আমার নিত্যানন্দ তত্ত্বের কৃপা হয়। আর কবে নিতাই চায় করুণা করে করুণা করিবে
নিতাই যাদের যদি করুণা হয় এই হৃদয় থেকে বিষয় বাসনা সব আমাদের দূরীভূত হয়ে যাবে। সেদিন আমরা সংসারের জন্য নয়নের বাড়ি পরিসর না করে হা গোবিন্দ বলে কাঁদতে পারবো। কিভাবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ও মায়েরা, যারা ভক্ত হয়েছ তাদের শত্রুর অভাব নেই। জানি না বাপু, তুলসীর মালা আমার গলায়, চন্দনের সেবা করেছি আমি, আমার পাশের বাড়ির লোকের কি জ্বালা, তাই না? ও মায়েরা, যারা ভক্ত হয়েছ জ্বালা না, সারাক্ষণ তোমার ওই মালার পেছনে পড়ে আছে। কেন পড়েছিস? এখন ভালো লাগছে না, বুড়ো হলে পড়বি, এই খুলে দে। আরে বাবু, পড়েছি তো আমি, তোর কোথায় সমস্যা বল দেখি। তাই বাবা, এই ভক্তদের পেছনে লাগার লোকের অভাব নেই। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, তার জামা প্যান্টের চারিদিকে ছেঁড়া, ওই বেরিয়েছে না এখন, কোথায় ফাটা কোথায় ফুটো, বাপরে বাপ, দেখলে মনে হয় কুকুর তাড়া করে ছিঁড়ে দিয়েছে। তো এইগুলো যারা পড়ে যাচ্ছে তাদেরকে কেউ কিছু বলছে না, কিন্তু যদি একটু কেউ জপের মালা নিয়ে ওই তিলক সেবা করে রাস্তায় বেরিয়েছে, দেখো দেখো রাস্তা ধারে বসে থাকে সেই অল্প বয়সী ছেলেগুলো, ওই দেখ বাবাজি যাচ্ছে, বল বল হরি বল, বল হরি বল, হরি বল। এখন মানুষ কেউ ভালো দেখতে পারে, খারাপটা সবার কাছে ভালো লাগে, আর যেটা ভালো জিনিস সেটার পেছনে লাগতে ছাড়ে না। আর এই জিনিসটা একমাত্র সনাতন ধর্মে আছে, বাঙালিদের মধ্যেই আছে, অন্য কারো মধ্যে নাই। এই বাঙালিরাই কি করে, একজনের পেছনে আরেকজন লেগে বসে থাকে। কেন? কি সমস্যা? আবার উল্টে বলে কি, এই যে শোনো বাপু, যদি কেউ বলে দেয় হ্যাঁ রে আমি পড়েছি পড়েছি, তোর কি, হ্যাঁ এই যে বাবাজি হওয়ার খুব শখ জেগেছে না, শোনো বাপু একটা কথা বলি, ওই তিলক সেবা করলে আর গলায় তুলসীর মালা নিয়ে, হাতে জপের মালা নিয়ে বসলেই কি হরি চলে আসবে? শোনো, মন শুদ্ধ রেখে যদি মনে ভক্তি থাকে তাহলে ভগবানের কৃপা হয়। কথাটা কেমন লাগে না শুনে? আমি কোনো আচার করব, অনুষ্ঠান করব না, যা আছে যাবতীয় সব খাবো, তাই তো? সব খাচ্ছে, খাওয়াই কিসের দোষ? আর শাস্ত্রে যে বলেছে ঈশ্বর সর্বভূতানাং, অর্থাৎ ঈশ্বর সর্বভূতের মধ্যে আছে, ভগবান সবার মধ্যে আছে। এই জন্য সনাতন ধর্মে জীব হত্যা নিষিদ্ধ। আমি সব খাবো, ভক্তের পেছনে লাগবো, কারোর উন্নতি হলে হিংসায় চলে যাব, মনে বড় অহংকার নিয়ে থাকবো, পরের ক্ষতি করব। আবার আমি বলি আচার অনুষ্ঠান করা লাগবে না, মনে ভক্তি থাকলেই, মনে যদি একটু আমার মনটা ভালো হয় ভগবান মিলে যাবে। কি বলে না এরকম অনেকে? কি গো বলে? হ্যাঁ কি না বলে? তো উত্তরটা কি দিতে হবে বলো তো? বলবেন শান্ত গলায় বলবেন, আমিও মানি বাপু, এই তিলক সেবা টেবা করে ভগবানকে পাওয়া যায় না, বুঝলে? মন শুদ্ধ হলে এমনি পাওয়া যায়, কিন্তু কোন বেটার মন শুদ্ধ তাকে আগে ধরে নিয়ে আয় দেখি। এইখানে তো আমরা অনেক ভক্ত, একজন দাঁড়িয়ে বলেন তো আমার মনটা শুদ্ধ করতে পারেনি। তাহলে ভক্ত যারা হয়েছে, যারা নিত্য গোবিন্দের সেবা দেয়, যারা প্রসাদ ভোজি, তারা বলতে পারছে না যে আমাদের মন শুদ্ধ, আর তুমি কিছুই করো না বাপু, তোমার মন শুদ্ধ। হ্যাঁ গো, এই কথাটা বললে সে রেগে যাবে না? রেগে যাবে, বাজে লোক এইসব বলছে। আবার যখন এরকম রেগে যাবে, উল্টে আপনি বলবেন আপনারও তো মনটা শুদ্ধ নয়। যার বিষয় বাসনা থেকে মন শুদ্ধ হয় তার মধ্যে কি ক্রোধ আসে? নিতাই গৌর হরি। যেমন তাকে উত্তরটা ঠিক তেমন নিতে হবে। তাই বলছে মাগো, বহু লোক বৃন্দাবনে গেল, তাই না? তোমাদের এখান থেকে যায় না? তা বৃন্দাবনে গেল, ঘুরে এলো, পরিবর্তন কিছু হয়েছে? হয়নি তো? কি লাভ? পূর্বজন্মের স্বীকৃতি বলে বৃন্দাবন চলে তো গেল, যাওয়া সার আসা সার, কাজের কাজ কিছু হলো না। তাই বিষয় বাসনা থেকে
মনটা যদি আমার শুদ্ধ না হয়, বৃন্দাবনে যেও কিছু হবে না। আর যদি ছয় বাসনা থেকে মনটা আমার মুক্ত হয়ে যায়, তাহলে তুলসী তলায় বসে করতালি দিয়ে নাম করলেই বৃন্দাবনের ফল হয়। তাই গৌর হরি বল। এই মহাজন কি বলছেন? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 কবে হবে রব সেই মধুর বৃন্দাবন, আরে কবে হ্যাঁ মহেরি বসে মধুর বৃন্দাবন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন, আরে কবে হ্যাঁ মহেরি বসে মধুর বৃন্দাবন, কবে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে আমি কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, যুগল চরণে হিয়াই ধরব, কবে বৃন্দাবনে যাব, চরণে হিয়াই ধরবো কবে বৃন্দাবনে যাব, যুগল চরণে হিয়াই ধরবো, রাধে 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 বলে নিতাই গৌর হরি 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 বল। রাধে 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 বলে হিয়াই ধরবো, রাধে 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 বলে কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যেতে হবে না বা ওই তুলসী তলায় বসে যদি করতালি দিয়ে আমার গোবিন্দের নাম গাওয়া যায়, তাহলেই হয়ে যাবে মুক্তি। কেন না, সেই নিতাই গৌর দুই ভাই যারা বৃন্দাবনে লুকায়িত প্রেম ধন কৃপা করেই আমাদের এই ধরাধামে এসে বাঙালির ঘরে ঘরে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত হয়ে প্রচার করেছে। আর প্রচার করে বলছে কি গো, ধরলা দরজায় দরজায় ঘুরছে, আর ঘুরে ঘুরে কি বলছে, ধরলাম। ও মাইরা, তোমাদের এখানে ফেরিওয়ালা আসে না? কি বলে ডাক দেয়? এই কে জামা কাপড় নেবে, কে সবজি নেবে, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। তো আমার নিতাই গৌর ওই প্রেম এনেছে বৃন্দাবন থেকে, আর এনে দরজায় দরজায় ঘুরে বলছে, ধরলাম 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 রে কিশোরীর প্রেমে নেতাই ডাকে আয়। হরি বল হরি বল। ঘরে লোক কিশোরী প্রেম নিতাই ডাকে আমার নেতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। হরি বল। নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে ধরলাম রে কিশোরীর প্রেমে নেতাই ডাকে আয়। নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর। আমা, তা যখন তোমাকে কেউ কিছু দান করে তোমাকে ধরতে হয়, নাহলে সেটা কি হবে? সে দিচ্ছে আর তুমি নিচ্ছ না, কি হবে? মাটিতে পড়ে যাবে। নিতাই চাঁদ প্রেম নিয়ে এসে বলছে, ধরো নাও। তোমরা হাত ঘুরিয়ে বসে আছো, না ধরলে মাটিতে পড়ে যাবে না। তোমরা কি চাও আমাদের রাধারানীর প্রেম রস মাটিতে পড়ুক? চাও না? যারা চাও না, ধরতে চাও, হাতগুলো বাড়াও দেখি। বাহ। আর এদিকে ধরলা রে কিশোরীর প্রেমে নেতাই ডাকে আয়। ধরলা লোক কিশোরী প্রেম নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়। হরি বল। আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে ধরলা রে কিশোরী প্রেম নিতাই ডাকে দেখো শান্তিপুর, আমাদের শান্তিপুর, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আমা, নদীতে জল বেশি হলে কি হয় গো? আমা, নদীতে জল বেশি হলে কি হয়? বন্যা হয়। ওই নদীর বাঁধ ভেঙে গিয়ে বন্যা হয় না? এত প্রেম এনেছি নিতাই চাঁদ যে কি হলো, বাঁধকে ভালো কথায় কি বলে? কুল। আজ কুল ভেঙে গিয়ে বন্যা হচ্ছে। কি বলছে? দেখো দেখো, আবার কুল ভাঙিয়া, আবার কুল ভাঙিয়া, আবার কুল ভাঙিয়া ঢেউ উঠিয়া লাগলো গোড়ার গায়ে। নিতাই গৌর হরি 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 বল। আবার ফুল ভাঙা ঢেউ উঠিল লাগলো গোড়ার গায়ে। ধরলো রে কিশোরী প্রেম
মাগো সেই ভক্ত বিহারী যার মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ। ঘটনাটি হচ্ছে আমাদের পশ্চিম বাংলার বর্ধমান জেলা। মায়াবতী মা কোন জমিতে যদি ফসল ভালো হয় কি বলে? মাটি ভালো বলে ফসল ভালো হয়। যতই সার দাও, যতই ভালো বীজ দাও, মাটিতেই যদি বিষ মিশে থাকে তাহলে ফসল কখনোই ভালো হতে পারে না। হিরণ্যকশিপু ছিল অসুর, কিন্তু মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। তাই সেই মায়াবতী মা কিরকম? মায়াবতী মায়ের ছোটবেলায় পিতা মাতা হারা, এ জগতে বাবা মা হারা হয়ে বেঁচে থাকা বড় কষ্টে। যেজন যার বাবা মা নেই সে বোঝে বাবা মা না থাকার কি জ্বালা। ভালো তোমাকে অনেকে বাসবে, কেউ তোমার রূপ দেখে ভালোবাসে, কেউ তোমার অর্থের জন্য ভালোবাসে, কেউ তোমার কর্ম ক্ষমতার জন্য ভালোবাসে, কেউ তোমার গুণের জন্য তোমাকে ভালোবাসে, কেউ তোমার নাম ডাক আছে একটা, তুমি বিশেষ ব্যক্তি তার জন্য তোমাকে ভালোবাসে। নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে পিতা মাতা। সন্তান বোবা হোক, খোড়া হোক, কানা হোক, যেমনই হোক না কেন সে কিন্তু পিতা মাতার ভালোবাসার পাত্র। মায়াবতী মায়ের পিতা মাতা নাই, আপন বলতে আছে কি? মায়াবতী মা নিজের আপন বলতে একজনকেই চিনেছে, সে হলো মায়াবতী মায়ের ঘরে যে রাধা মাধবের বিগ্রহ সেবা পেত সেই বিগ্রহ। প্রতিদিন দরজায় দরজায় ভিক্ষা করে এনে রন্ধন করে মাধবের সেবা দেয়। নয়ন জলে বুক ভেসে যায়, মেয়েটা একা তো। আর ওই মাধবকে প্রতিদিন সেবা দিতে দিতে বলে, মাধব এই জগতে সবাই পিতা মাতাকেই পরম আপন বলে জেনে থাকে, আমার তো পিতা মাতা নাই, তারাই আমায় ছেড়ে চলে গেছে, আমি বড় একা, তুমি ছাড়াই আমার আর কেউ নেই। তাই তুমি একবার আমায় কথা দাও, ও মাধব তুমি কথা দাও, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। কি হলো? কথা দাও, বলো না তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি আমায় ছেড়ে যাবে না তো? নয়ন জলে গোবিন্দকে যদি এইভাবে কেউ বাঁধতে পারে মা, বলো ভগবানেরও কি ক্ষমতা আছে ছেড়ে চলে যাবে? এইভাবে ধীরে ধীরে বড় হচ্ছে মায়া। প্রতিবেশী কিছু বাবারা মায়াবতী মায়ের বিয়ে দিয়ে দিল। কার সঙ্গে? যার সঙ্গে বিবাহ হলো সেই ছেলেটির নাম হচ্ছে দ্বিজ ঘোষ। সেও বড় ভক্ত। বিবাহ হয়েছে আর ওই মাধবের বিগ্রহ বুকে নিয়ে স্বামীর সংসারে এসেছে মায়াবতী। কই সংসার? এ তো পর্ণকুটির। দ্বিজ ঘোষের আপন বলতে কেউ নেই। ওই মাটির বেদি নির্মাণ করি গোবিন্দকে বসালেন, শুরু হলো স্বামী স্ত্রী দুজনার সংসার। দরজায় দরজায় ঘুরে দ্বিজ ঘোষ ভিক্ষা করে আনলে মায়াবতী মা রন্ধন করে গোবিন্দের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। এই হচ্ছে সংসার। দেখতে দেখতে বছর গড়িয়ে গেল। বছর গড়িয়ে গেছে, ঘরে এসেছে সুখবর মায়াবতী মা গর্ভবতী। হ্যাঁ গো, আনন্দের খবর না? মায়া, ও মায়া এদিকে এসো। বলো স্বামী এখানে বসো। মায়াবতী মাকে গোবিন্দের সামনে বসিয়ে দ্বিজ ঘোষ বলছে, শোনো মায়া, একটা স্বামী হয়ে তার স্ত্রীকে যা দেওয়ার কর্তব্য আমি তা কিছুই তোমাকে দিতে
পারিনি, বড় অভাব না। না স্বামী, আমি কিছু চাই না। ছোটবেলা থেকে বাবা মা হারা আমি, তাই কোনোদিনই কারোর ভালোবাসা পাইনি। যারই দরজায় গিয়েছি সেই বলেছে যে নিজের বাবাকে খেয়ে ফেলেছে, মাকে খেয়ে ফেলেছে, তার মতো কুলক্ষণা মেয়ে আর হয় না। এই দরজা থেকে তাড়িয়ে দিত। তুমি যে এমন ভালোবেসে আমায় রেখেছ, এর থেকে বড় চাওয়া আমার কাছে কিছু নেই স্বামী। বেশ মায়া, আমি তোমায় কি বলি শোনো, একদিন তুমি বাবা মা হারা হয়ে বড় কষ্ট পেয়েছে, আর আজ তুমি মা হতে চলেছ। তোমার সন্তান এসে যখন আমাদের ঘরে রাঙিনায় খেলা করবে, দেখবে আনন্দে ভরে যাবে আমাদের জীবন। তাই যেন হয় স্বামী, তাই যেন হয়। আর শোনো মায়া, আমি তোমায় কিছু দিতে পারি বা না পারি, এই তোমার কাছে আমি কথা দিলাম, যতদিনে বাঁচব তোমাকে আর তোমার সন্তানকে আমি আমার প্রাণ দিয়ে আগলে রাখবো। ও মায়েরা, মেয়েদের কাছে কি এর থেকে বড় সুখ কিছু হতে পারে? নারী অভাব সইতে পারে, অবহেলা সইতে পারে, কিন্তু মা তুমি কি জানো না, গোবিন্দ যারে ভালোবাসে তারে বড় কাঁদাতেও ভালো। ভগবান যার পক্ষে থাকে তাকে সব থেকে বেশি কাঁদতে, ভগবান যার পক্ষে থাকে তাকেই বেশি কষ্ট সহ্য করতে। মহাভারতে ভগবান কাদের পক্ষে ছিল? পঞ্চ পাণ্ডব। দুর্যোধনের পক্ষে ছিল কি? দেখো দুর্যোধন মহলে জীবন কাটিয়েছে, দুর্যোধন সিংহাসনে বসেছে, দুর্যোধনের দাস দাসী ছিল, ধন ঐশ্বর্যে মেতে ছিল, তার জীবনে কোনো দুঃখ ছিল না। অন্যদিকে ভগবান যাদের সঙ্গে আছে সেই পঞ্চ পাণ্ডব জঙ্গলে বাস, বনবাস, অজ্ঞাতবাস। কত কষ্ট, দুমুঠো খাওয়ার, মাথার উপর ছাদ নেই, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। যাদের পক্ষে আছে ভগবান তাদেরকেই বারবার মৃত্যুর মুখে পড়তে হয়েছে, অথচ ভগবান যাদের বিমুখ সেই দুর্যোধন আনন্দে জীবন কাটিয়েছে। অবশেষ হলো কি? কত কান্না, কত চোখের জল, কত দুঃখ পেরিয়ে জয়কার হলো ভক্তে, পঞ্চ পাণ্ডবে। অর্থাৎ ভগবান যার সঙ্গে থাকে তাকে বড় কাঁদায়। তুমি যদি চোখের জল ফেলিও গোবিন্দের চরণটা ধরে রাখতে পারো, জয় তোমার নিশ্চিত। নিতাই গৌর হরি হরি। কারণ গোবিন্দ বলেছে, যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি সেনা ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের, আমি হই তার দাসের অনুদাস। মাগো, মায়াবতীর জীবনে আনন্দ নেমে এলো। গর্ভের সন্তান, স্বামী সেবা, স্বামী বড় ভালোবাসি, কিন্তু ওই যে পরীক্ষা। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাসের মধ্যেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। হরে হরে। কি হলো? কি হলো? আমি আবার একা। একজন প্রতিবেশী মা এসে বলল, বলেছিলাম এ মেয়ের লক্ষণ মোটেই ভালো না, যে জন্ম নিয়ে নিজের বাবাকে খেয়েছে, পরে মাকে খেয়েছে, স্বামীর সংসারে এসে স্বামীকেও খেলো, তোর মতো কুলক্ষণা মেয়ে কেউ হতে পারে না। ওরে, এত লোকের মরণ হয়, তা বলি হ্যাঁ রে মায়া, তোর কি মরণ হয় না? চিৎকার করে কেঁদে উঠলো মায়াবতী মা। দয়াময়, ও গো দয়াময়, বলো আমার কি অপরাধ? ও গো কৃপা
করুণাময় ও দয়াময়। বলো না আমার কি অপরাধ, কোন অপরাধের সাজা দিচ্ছ তুমি আমার? সত্যি যদি আমার কারণে সবার ক্ষতি হয়, আমি চলে গেলেই তো হয় প্রভু। আজ তুমি আর চুপ করে থেকো না, ছোটবেলা থেকে তোমার কাছে কেঁদেছি, আজ নিরুত্তর হয়ে থেকো না। বলো, উত্তর দাও প্রভু। দয়াময় এই কি তোমার বিচার দয়া, এই কি তোমার লীলা, তাই গৌর হরি। পাবো এই কি তোমার বিচার দয়া, এই কি তোমার লীলা, তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি কারে হাসা দয়াল কারে কাঁদা, দয়াল তারে হাসা, তুমি কারে কাঁদা, তুমি কারে আশা, দয়াল কারে কাঁদা। কারে করো অবহেলা, এই কি তোমার লীলা দয়াল, নিতাই গৌর হরি বল। লীলা কৃপাময় ভগবান, ও গো দয়াময়, ও হে কৃপাময়। স্বামীর শেষকৃত্য হয়েছে, সন্ধ্যা হব হব শেষকৃত্য করে সবাই ফিরে আসছে। ও মায়েরা, গ্রামের সবাই কি একরকম হয় গো? কেউ ভালো, কেউ খারাপ। হঠাৎ একজন চিৎকার করে বলল, কি হলো? তোমাদের কি এখনো জ্ঞান শিক্ষা হলো না? দেখতে পাচ্ছ না এই মেয়েটা কেমন? কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি, যে মেয়েটা নিজের বাবার ভালো করতে পারে না, নিজের মায়ের ভালো চায় না, যার সে নিজে নিজের সংসারে স্বামীর মঙ্গল করতে পারে না, সে কি আমাদের গ্রামের জন্য ভালো হবে? আমাদের গ্রামের জন্য ভালো হবে না। ওই মেয়ে যদি এই গ্রামে থাকে, গ্রামের কোনো উন্নতি হবে না। ওই মেয়েকে এই
গ্রাম ছাড়া করো। মায়াবতী মা বললেন, আমি? ওগো, আমার যে কেউ নেই গো। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি, স্বামীর সংসারে এসেছি, সেও আমায় ছেড়ে চলে গেল। তোমরা যদি আমায় গ্রাম ছাড়া করো, আমি যাব কোথায়? এমন করো না, আমায় তোমরা গ্রাম ছাড়া করো না। তোমাদের চরণ ধরে অনুরোধ করি। না 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 না, একজনের জন্য তো সবাই আমরা মরতে পারি না, দাওকে গ্রাম থেকে বের করে না। কিছু জন বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে, ঠিক বলেছে। বেশ, চলে যাব, আমি থাকবো না তোমাদের গ্রামে, আমি চলে যাব। তবে ওগো, আমার গর্ভের সন্তান, আমি কথা দিচ্ছি আমি গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু আমার সন্তানকে পৃথিবীতে আসতে দাও। আমি সন্তানের জন্ম দিয়ে তাকে নিয়ে চলে যাব। এখনই অবস্থায় আমি যাব কোথায়? না 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 না, যেমন মা তার তেমন সন্তান। যার মায়ের লক্ষণ ভালো নয়, সে সন্তান কি আর ভালো হতে পারে? বলা তো যায় না। মায়ের থেকেও বেশি খারাপ হবে সন্তান, তখন কি হবে? না 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 না, ওকে বের করে দাও। সবাই মিলে বার করে দিল মায়াবতীকে। মাধবের বিগ্রহ বুকে নিয়ে পথ চলছে মায়া দয়া মা। ও হে কৃপা মোহ, বলে দাও আমি কোথায় যাব? ও হে দয়া, ও হে করুণা, করুণাময়, ও হে কৃপা মোহ। আমি যে আর পথ চলতে পারছি না, বড় ক্ষুধার জ্বালা, তৃষ্ণায় গলা শুকিয়ে যায়। ও মায়েরা, স্বামী হারানো কত বড় কষ্টের বিষয়, কি তাই না নারীদের কাছে? তারপর গর্ভের সন্তান, তারপর সে গ্রাম ছাড়া। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়ে রাতের অন্ধকারে এক বৃক্ষতলায় বসে পড়লেন মা। আর পথ চলতে পারছে না। মাধবের বিগ্রহ বুকে জড়িয়ে ধরে শক্ত করে বলছে, মাধব, এই জগতে যারা তোমায় ভালোবাসে, তুমি তাদের বড় কাঁদাতে ভালোবাসো। আমিও তো দেখি তুমি কত কাঁদাতে পারো। একদিন না একদিন এই চিৎকার, এই চোখের জল একদিন না একদিন তো তোমার কাছে পৌঁছে যাবে। আমি দেখবো সেদিনটা আমার জীবনে কবে আসে, কবে তোমার আমার প্রতি কৃপা হয়, কবে নয়নে জল তোমার চোখে পড়ে, আর কবে আমার এই চিৎকার তোমার কানে পৌঁছে। এই জীবনটা যার ব্যথায় ভরা, কবে হবে সেই দিন প্রভু? এই জীবনটা যার ব্যথায় ভরা, বলো সুখ চাওয়া কি ভুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? কেন বন্ধু, কেন কেন বন্ধু ভালোবেসে ফোটালে যে ফুল? বিধি রে, ও বিধি, তাই গৌর হরিব। ও হে কৃপা মোহ, দয়াময়। বুকে আছে মাধব, আর গর্ভে আছে সন্তান।
এত চিৎকার, এত ডাক, এত কষ্ট, এত চোখের জল, বলি দয়াময় তোমার কি হৃদয়টা একটু কাঁদে? তোমাকে বাইরে থেকে যেমন পাষাণ দেখি, সত্যি কি তুমি তেমনই পাষাণ? তোমার কি এতটুকু কৃপা হবে না? বলো না প্রভু, বলো না। আমার ভগবান কি পাষাণ? তারও মন আছে, তারও হৃদয় আছে, ভক্তের জন্য তারও হৃদয় কাঁদে গো। পাষাণ বলি ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। ভক্তি ভরিয়া ডাকিলে তাহারে পাষাণ গলিয়া যায়। পাষাণ বলিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়। ভক্তি ভরিয়া ডাকিলে তাহারে পাষাণ গলিয়া যায়। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। ভক্তি ভরিয়া ডাকিলে তাহার পাষাণ গলিয়া যায়। পাষাণ বলিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়। ভক্তি ভরিয়া ডাকিলে তাহারে পাষাণ গলিয়া যায়। সে তো পাষাণ পাষাণ নয়। সে তো পাষাণ সে তো পাষাণ পাষাণ নয়। সে তো পাষাণ সে তো পাষাণ নয়। নিতাই গৌর হরি বল। সে তো পাষাণ নয়। সে তো পাষাণ নয়। সে তো পাষাণ নয়। ওমা, সারা রাত বসে আছে মেয়েটা ওইভাবে, আর মুখে কৃষ্ণ নাম। প্রভাতকালে কিছু বৈষ্ণব, কিছু ভক্ত ওই পথ ধরে তারা হেঁটে যাচ্ছে। মায়াবতী মাকে এই অবস্থায় দেখে তারা মায়াবতী মায়ের কাছে এসে তাকে জল দান করে সুস্থ করে তার মুখ থেকে সমস্ত কথা শুনলেন। শুনে ওই গ্রামের একদম অপর প্রান্তিক জঙ্গলের পাশে ছোট্ট একটা পর্ণকুটির তৈরি করে দিলেন। আর মাধবকে স্থাপনা করে শুরু হলো ভজন সাধন। শোন রে মা, ভগবান ভক্তকে পরীক্ষা করে, সেই পরীক্ষা দিয়ে যদি তুই উত্তীর্ণ হতে পারিস, ভগবান তোর সঙ্গ কোনোদিন ছাড়ে না রে মা। তাই ভজন সাধন তুই কোনোদিন ছাড়িস না। তৈরি হয়েছে ভজন কুটির।
গ্রামের যত মানুষ আছি সবাই আসছে সেইখানে ভজন সাধন করতে। আর সবাই ও মা ভগবানের নাম শুনতে এসেছে, ভগবানের সেবা দিতে এসেছে, খালি হাতে আসবে? কেউ ফুল, কেউ বা গাছের ফল, কেউ বা 4টে ঘর মাধবগিরি করে যা পায় নিয়ে আসে। ভক্তরা যা নিয়ে আসে তা দিয়ে রন্ধন করে গোবিন্দের সেবা দিয়ে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা আর মায়াবতী মায়ের সেবা হয়। এইভাবে দিন চলে যাচ্ছে। ও মায়েরা, তা বলি এই যে তোমরা কীর্তন শুনতে এসেছো, এই এখন একটা বিশেষ সময় চলছে। কি সময় গো? হ্যাঁ, দামোদর মাস চলছে। আর এই হচ্ছে দামোদর মাসে আমরা এসেছি ভগবানের নাম সাধন করতে। দাম উদর, উদর মানে পেট, আর দাম মানে দড়ি। বাহ, এই মাসে যশোমতী মা গোবিন্দকে উদুষ্কলের সঙ্গে ওই পেটে বেঁধে দিয়েছিল, বাঁধা থাক, সারাক্ষণ শুধু দুষ্ট। ভগবানের বড় ক্ষুধা লেগেছে। মা তখন যশোমতী মা বসে ওই ক্ষীর বানাচ্ছিল ভগবানের জন্য, নবনী তৈরি করছে। আর গোপাল গিয়েছে, বড় ক্ষুধা লেগেছে, আর মা স্তনদুগ্ধ দান করছে। আর দান করতে করতে হঠাৎ করে ওই দুধ গরম হচ্ছিল, দুগ্ধটা গরম হচ্ছিল, যেই না পড়ে গিয়েছে। গোপালের কথা আর মায়ের মনে নেই। গোপালকে বসিয়ে দিয়ে মা ছুটে চলে গেছে। গোপাল মনে মনে চিন্তা করলো, ও সামান্য দুগ্ধটা পড়ে গেল বলে মা আমাকে সেবা দিতে দিতে চলে গেল। রেগে গিয়ে গোপাল কি করেছে, একটা ছোট্ট ঢেলা তুলে নিয়ে ওই যে নবনীর ভাণ্ড ছিল মেরে দিয়েছে। আর যেই না ছুঁড়ে মারা, বাবা ও বাবার ভাঁড় ভেঙে যাবে না। মা অত কষ্ট করে নবনী তৈরি করেছে, সব মাটিতে পড়ে গেল। আর গোপাল জানে যে এই যে আমি কাণ্ডটা বাঁধিয়েছি, মা মোটেই আমাকে ছেড়ে দেবে। তাই গোপাল এসে, ছোট্ট গোপাল উদুষ্কলের পেছনে লুকিয়ে বসে আছে। মা এসে যখন দেখছে এমন দশা, গোপালকে খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েছে। মা ভীষণ রেগে গিয়ে, এই দড়ি নিয়া, ও ছেলেকে আজকে সারাদিন আমি বেঁধে রাখবো। আরে যেই না দড়ি দিয়ে বাঁধতে গেল মা, 2 আঙুল কম পড়ে গেল। আর যেই না কম পড়ে যায়, আর একটা দড়ি নিয়ে আয় তো। একটা বড় দড়ি নিয়ে এসে তার সঙ্গে যোগ করা হয়েছে। কিন্তু হায় রে কপাল, আবার সেই 2 আঙুল কম। ও ছলনা হচ্ছে আমার সঙ্গে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই আরো দড়ি। আরে কত দড়ি আনবে, দড়ি বাঁধতে 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 বেলা চলে গেল, তবু বাঁধা হলো না। 2 আঙুল কম কেন? মা যশোমতী দুটি অহংকার। গোপাল আমার ছেলে, তাই তো আমার মতো করে গোপালকে ভালোবাসতে কেউ পারে না। কিন্তু মা, তুমি ভুলে যাচ্ছ কে তোমার ঘরে সন্তান রূপে আছে। ভুলে যেও না মা, শুধুমাত্র পূর্ব প্রতিশ্রুতির কারণে আজকে আমি তোমার সন্তান হয়ে আছি। না হলে এই জগতে আমাকে সন্তান রূপে পাওয়ার জন্য কত মা, কত যোগী মুনি ঋষি তপস্যা করে। তুমি তো জানো না মা, পূর্ব প্রতিশ্রুতিটা কি ছিল মা? হ্যাঁ, ওই যে ধরাসতী নিজের পয় ধরা দিয়ে গোপালকে সেবা দিয়েছিল। নারদ মুনির মনে অহংকার, আমার থেকে বড় ভক্ত বুঝিয়ে জগতে কেউ নেই। তাই নারদকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নারদকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে মর্তে। এখন সেবা নেবে এসেছে ধরাসতী। ধরা মায়ের ঘরে এসে বলছে, মা বড্ড ক্ষুধা লেগেছে, একটু সেবা দাও, মধ্যাহ্নে তোমার ঘরে সেবা পাবো। আর যারা ভক্ত হয় বাবা, তাদের ঘরে যদি কোনো ভক্ত সেবা নিতে আসে, এর থেকে বড় আনন্দের কিছু থাকে না। অতিথি সেবাই হচ্ছে নারায়ণ সেবা। আপনারা বসুন ঠাকুর, আমার স্বামী ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে নিয়ে এলে আমি সেবা দেব। বেশ, এখন নারদ মুনি আর ভগবান অপেক্ষা করছে। আর স্বামীর নাম দ্রোণ। দ্রোণ কি করেছে, ভিক্ষা করে নিয়ে এসেছে। আর যোগমায়াকে জানিয়ে দিয়েছে, গোবিন্দ যাও, তোমার পালা এবার। আর যোগমায়া এসে ওই দ্রোণের যে ভিক্ষার ঝুলি ছিল তার মধ্যে প্রবেশ করে একটা ছেদ করে দিয়েছে। আর যেই না ছেদ করে দিয়েছে, যা ভিক্ষায় পেয়েছিল
পড়তে 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 এসেছে। স্বামী যেই না ঘরে এসেছে, স্বামী কি এনেছো তাড়াতাড়ি দাও, ঘরে বৈষ্ণব ঠাকুররা বসে আছেন, সেবা দেব আমি, দাও। ধরা ভিক্ষা আমি করেছিলাম, কিন্তু জানি না কোথায় যে চলে গেল, মনে হয় কোথাও পড়ে গেছে। সে কি স্বামী, ঘরে অতিথি এসে বসে আছে, একটু সেবা দিতে পারবো না? কি করি বলো তো, বড় অপরাধ হয়ে যাবে। আমি কথা বলি, ধরা আমি এক্ষুনি ভিক্ষা করে এসেছি, আমাকে আর কেউ ভিক্ষা দেবে না, তুমি যাও, তুমি দুটো ঘর ভিক্ষা করে আনো। আমি যাব? হ্যাঁ তুমি যাও। আজকে বৈষ্ণব সেবা দেবে বলেই মা নিজে আঁচল পেতে দরজায় দরজায় ঘুরছে। কিন্তু মাগো ভগবানের লীলা, কেউ এই মধ্যাহ্নকালে তাকে ভিক্ষা দিল না। অবশেষে দেখছে গঙ্গার পাড়ে একজন মুদিখানার দোকান খুলে বসে আছে। কে বসে আছে মুদিখানার দোকান খুলে? স্বয়ং ভোলানাথ মুদিখানার দোকান খুলে বসে আছে। আমার ধরা মাগিয়ে করজোরে বলছে, ও দোকানদার, বলি বাবা আমায় কিছু ভিক্ষা দেবে? ও মা, এটা কি আমার ঘর যে তোমাকে ভিক্ষা দেব? এটা আমার দোকান। আচ্ছা বেশ, কিছু আমাকে ধার দাও, আমি পরে এসে তোমায় শোধ করে যাব। না 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 না, আমি আমার দোকানে কাউকে ধারে জিনিস দিই না, কিন্তু আমার কাছে যে অর্থ নেই, ঘরে বৈষ্ণব ঠাকুর বসে আছে, কিছু ধার দাও, আমি পরে দিয়ে যাবো গো, আমার কোনো উপায় নেই, যে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। বেশ, ধার আমি দিতে পারবো না, তবে তুমি যদি আমার কাছে কিছু বন্ধক রাখো তাহলে আমি ধার দিতে পারি। কিন্তু তোমার কাছে বন্ধক রাখার মতো তো আমার কাছে কিছু নেই। অনেক কিছু আছে। কি আছে বলো? তোমার এত সুন্দর দেহটা তো আছে। দেহ? হ্যাঁ, তুমি যদি তোমার একটি পয় ধরা আমার কাছে জমা রাখতে পারো, আমাকে দান করতে পারো, তাহলে এই দোকানে যা যা আছে, তোমার যা পছন্দ হয়, তুমি ততটা পরিমাণ সেটাই নিয়ে চলে যাবে। কি গো মায়েরা, তোমরা শুনলে কি করে মাথা খারাপ? ভক্ত এমন, দাঁড়াও, এই দেহের অধিকার আমার স্বামী, তাকে না জিজ্ঞেস করে আমি দেব না। ছুটতে ছুটতে ঘরে এসেছে স্বামী। বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি আমি আমার এই দেহের কোনো অঙ্গ দান করে দিই, তোমার কোনো অসুবিধা আছে? না, বৈষ্ণব সেবা দেবে তুমি, বৈষ্ণব সেবাটা আগে। ও বাবা, দ্রোণ কেমন ভক্ত, বলছে দেহের একটা অঙ্গ আমি দান করে দেব, বলছে আগে বৈষ্ণব সেবা দান করে দাও। দেহ তো তুচ্ছ, এটা তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তোমার অপরাধকে কোনো আগুনে পুড়িয়ে তুমি ছাই করতে পারবে না। ছুটতে ছুটতে ধরা সতী এলেন, একটি ধারালো অস্ত্র চাইলেন, ভোলানাথ তুলে দিলেন অস্ত্র, একটি স্তন ছেদন করে ভোলানাথের হাতে দান করে দিলেন ধরা সতী। নিতাই গৌর হরি হরি। চাল ডাল সবজি ভরে নিয়ে চলে এলেন ধরা মা ঘরে, রন্ধন করে আমার গোবিন্দের সেবা দিলেন। আর গোবিন্দকে সেবা দিতে গিয়ে বাবা একটা অঙ্গ কেটে দিয়ে দিলে কত রুধির ঝরে বলো তো? আমাদের সামান্য একটু আঙুল কেটে গেলে কত রক্ত পড়ে? ওই একটা রুধিরের ফোঁটা যেই না পড়েছে, ভগবান জিজ্ঞেস করেছে কি হয়েছে? এই রুধিরের ফোঁটা কোথা থেকে এলো? ধরা সতী বলতে পারছে না। ভগবান বলছে, মা আমি তোমার সন্তানের মতো, আমাকে তুমি বলো। যেই না বলেছে আমি তোমার সন্তানের মতো মা, তুমি আমাকে বলো, তখন ধরা মা কাঁদতে কাঁদতে বলছে, ওগো বৈষ্ণব সেবা দেব বলে আমি একটা আমার স্তন বাধা দিয়ে এসেছি। ভগবান নারদ মুনিকে ডেকে বলল, নারদ, এত বড় ভক্ত ধরা ধামে আছে যে নিজের দেহের বিনিময়ে আমাকে সেবা দেয়, এর থেকে বেশি ভালোবাসো কি তুমি আমার? না প্রভু, আমি ভক্ত হতে পারি। ভগবান স্বরূপে এলেন, বলো ধরা মা কি চাও? কিচ্ছু চাই না, তুমি আমার ঘরে এসেছো, আমি তোমাকে সেবা দিয়েছি, এর থেকে বড়
হতে পারে না, এর থেকে বড় আর কি চাই না। বেশ, তুমি যেমন আমাকে তোমার স্তন বাধা দিয়ে সেবা দিলে, আমি তোমার এই স্তনের ঋণ শোধ করব, স্তন সেবা করে নে। তাই গৌর হরি। ওই স্তনদুগ্ধ পান করার জন্য ভগবান এলেন ধরা সতীর সন্তান হয়ে। আর ওই যে ভোলানাথের কাছে কি কি জমা রাখলো গো? একটা স্তন জমা রাখলো, ওটাই হলো শ্রীফল। ভোলানাথ বললেন যে স্তন ধরা দিয়ে ভগবানের সেবা হয়েছে, এইটা হবে শ্রীফল, এই শ্রীফল ছাড়া আমার সেবা হবে না। তাই ভোলানাথের কাছে যেতে গেলে ওই বেল দিতে হয়, যেটাকে শ্রীফল বলা হয়। নিতাই গৌর হরি বল। তা মা, তুমি তো জানো না মা, শুধুমাত্র পূর্ব প্রতিশ্রুতির জন্য আমি তোমার ঘরে আছি। আমি যে জগৎ স্বামী সেটা তুমি ভুলে গেলে, আমাকে অহংকার দিয়ে বাধা যায় না। মা ব্যর্থ হয়ে বললেন, গোপাল আমি বুঝেছি, তুই নিজে কারো কাছে ধরা পড়তে না চাইলি তোকে বাধা সম্ভব নয়। মা যখন গোপালের কাছে আত্মসমর্পণ করলো, ছোট্ট দড়িতে গোপাল বাধা পড়ে গেল। তাই বললেন, এটা কি দড়ির বাধা? এটা হচ্ছে লীলা। ভক্তদেরকে কি বললেন? যদি কেউ নয়ন জলের বাধা দিয়ে অহংকার পরিত্যাগ করে গোবিন্দকে বাঁধতে পারে, গোবিন্দ তার ঘরে সারা জীবন বাঁধা থাকে। তাই এই দামোদর মাসে যদি কেউ অহংকার পরিত্যাগ করে আমার গোবিন্দকে ডাকে, সহজেই গোবিন্দের কৃপা পাওয়া যায়। এই দামোদর মাস হচ্ছে অফারের মাস। একবার তুলসী প্রদক্ষিণ করলে 100 বারের ফল পাওয়া যায়। দ্রৌপদী এই মাসে ভগবানকে ওই শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল, মনে পড়ছে? আর ওইটুকু শাড়ির ঋণ যেহেতু দামোদর মাসে দিয়েছে, তাহলে শতাধিক গুণ হয়ে যাবে। তাই ভগবান দ্রৌপদীর লজ্জা নিবারণ করবে বলেই শত সহস্র বস্ত্র দান করেছিল। তাই এই মাসে তুমি ভগবানের নামে যা দান করবে, যা দান করবে, বস্ত্র হোক, অন্ন হোক, অর্থ হোক, যা দান করবে শত সহস্র হয়ে তোমার কাছে ফিরে আসবে। এটা গোবিন্দের আশীর্বাদ। ঘৃতের প্রদীপ জ্বালিয়ে আমার গোবিন্দের আরতি করবে, আর প্রত্যেকে একটি করে তুলসী বৃক্ষ রোপণ করবে। আর কি বলবে? রাধা। গাও তোমরা, তাহলে আমার সঙ্গে একটু গাও দেখি। দামোদর দয়া করো হে রাধা, দামোদর দয়া করো হে রাধা, দামোদর দয়া করো হে রাধা, দামোদর দয়া করো হে আমায় দয়া করো, দয়া করো, দয়া করো হে। আরে এভাবে ডাকলে তো রাস্তার লোক শুনতে পাবে না, ভগবান তো অনেক দূরে শুনবে কি করে? এই লো ভোল্টেজে গাওয়া হচ্ছে, চিৎকার করে গাইতে হবে যেন গোবিন্দও সেখান থেকে বসে শুনতে পায়, তবে না কৃপা হবে। আমি তাকে ডাকছি জানতে পারলে তো কৃপা হবে, সে তো জানতেই পারবে না। দেখি তোলো হাতগুলো বড় বড় করে, একদম দেখি বাবারা হাত তোলো। বাবাদের তো ঘরে হয় না, এইখানে অনেক কষ্ট করে কীর্তন শুনতে বসেছে, এখানে গাইতেই হবে। দেখি গাও দেখি সবাই। রাধা দামোদর দয়া করো হে রাধা, রাধা